দেশ জুড়ে চলছে অরাজকতা। 5 আগস্টের পর দেশবাসী দেখছে এ যেন আরেক বাংলাদেশ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গা জুড়েই আতঙ্ক। আর এই হট্টগোলের দায় গিয়ে পড়েছে সরকার প্রধানের কাঁধে। অন্তর্বর্তী সরকার তার মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছে। সরকারি লোকদের কথাবার্তায় মনে হচ্ছে দেশের দায়িত্বভার যারা নিয়েছে তারা কনফিউজড। বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা সম্পর্কে ঠিক এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অতি শীঘ্রই নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে। তারেক রহমান বলেন, সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তার মতে সংসদ কার্যকর হতে যত সময় লাগবে ততই বাড়বে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সব ক্ষেত্রের অস্থিরতা। রোববার বিকেলে ঢাকা বার জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের উদ্যোগে ঢাকা বার সমিতির ভবনের মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত শীর্ষক প্রশিক্ষণের এই কর্মশালায় তিনি এসব কথাই বলেন। এখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। তারেক রহমান বলেন, নির্বাচন আগে বা পরে তা নিয়ে দাবি থাকতেই পারে। দেশে একটি অস্থিরতা বিরাজ করছে।